এই যে আমাদের প্রতিদিনের ভিড়ভাট্টার জীবনে নিঃশ্বাস ফেলতে ফেলতে ক্লান্ত হয়ে যাই, তখন কখনো কখনো মুক্তির জন্য মনে হয় এরকম অনন্ত সমুদ্রের পাশে গিয়ে দাঁড়াই। আসলে আমাদের কবিগুরুর কথাতেও সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে অনন্তের কথা ভাবা যায়। নীল আকাশ, সমুদ্র যেখানে মিশছে, সেই ঠিকানায় দাঁড়িয়ে আমরা খুঁজে পাই মুক্তির ঠিকানা। ঠিক মুক্তি তো নয়, জীবন থেকে মুক্তি পাওয়া এত সহজ নয়, কিন্তু দৈনন্দিন ব্যস্ততা আর ক্লান্তি কিছুটা ভুলে গিয়ে নতুনভাবে জীবনকে জানতে শিখি। আমার যে ছোট কন্যা, সেও দেখো তার ব্যস্ততার থেকে বেরিয়ে এসে কিরকম অন্যভাবে উদযাপন করছে সময়টাকে। আর এই ভালো লাগার টানে বারবার ফিরে আসা এই অতি প্রিয় পুরীর সমুদ্র সৈকতে হবে নাই বা কেন আমার মেয়ে যে সুভদ্রা। দেখো তো বন্ধুরা, জায়গাটা চেনা চেনা লাগছে কিনা। সুপ প্যালেস কিন্তু পুরীর একটি অতি পরিচিত হোটেল, তার উপরে মিত্র ক্যাফে যখন এত জনপ্রিয় একটা খাবার জায়গা, তখন একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক তো বটেই। চলো তাহলে আজকে আমি কি দেখাবো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। হ্যালো ফ্রেন্ডস, আমি দেবস্মিতা, চলে এসেছি আমার চ্যানেল ড্রিম ডেস্টিনেশন অ্যান্ড দেবস্মিতার নতুন একটা ব্লগ নিয়ে। এই মুহূর্তে আমি পুরীতে রয়েছি। তোমাদের সাথে আগের ভিডিওর পর্বতেও বুঝতেই পেরেছো, শেয়ার করে দিয়েছি যে আমাদের পুরীতে এসে পৌঁছানোর গল্পটা। তো পুরীতে আসার পরে আমরা অবশ্যই একটা হোটেলে চেক ইন করে নিয়েছি, এবং সেই হোটেলটাই কেমন তার ডিটেলস ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি। তো এখন আমরা রয়েছি পুরীর নিউ মেরিন ড্রাইভ রোডে। দেখো বন্ধুরা, তোমাদের ফার্স্টেই দেখালাম যে পুরীতে কিন্তু এখন একটা পপুলার জায়গা হয়ে গেছে মিত্র ক্যাফে। বাঙালিরা যেখানেই যায় সেখানেই কিন্তু খাওয়া নিয়ে একটা জমজমাট গল্পের আড্ডা শুরু করে দেয়। তো পুরীটাও তার কিন্তু ব্যতিক্রমের জায়গা নয়। তো সেই মিত্র ক্যাফের লোকেশন দিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমরা শুরু করলাম। এত সুন্দর প্রাইম লোকেশনের জন্যই কিন্তু আমরা এই হোটেলটাকে চুজ করে নিয়েছিলাম। এই হোটেলটার অপোজিটেই রয়েছে হোটেল সুইমিং, যেখানে এর আগেও কিন্তু আমরা থেকেছি। বাট এবারে এই হোটেলটাকে চুজ করার অন্যতম রিজন হলো হোটেলের ভিতরে থাকা লিফট। যে কোনো হোটেলেরই একটু আপার ফ্লোরে থাকার সুবিধা আছে, ভিউটাও ভালো হয়, আর নিচের নয়েজ থেকেও তোমরা একটু শান্তিতে ভালোভাবে রিল্যাক্স করে থাকতে পারবে। এবার যে হোটেলগুলোতে লিফট থাকে না, তাতে একটা ডিসঅ্যাডভান্টেজ হয়, যখন ছোট বাচ্চা বা সিনিয়র সিটিজেনরা থাকে তাদের পক্ষে একটু টাফ হয়ে যায় দিনের মধ্যে ওঠানামা করাটা। তো আমরা এই হোটেলটা চুজ করেছিলাম তার কারণ এখানে লিফট আছে। এই যে দেখছো বন্ধুরা, এরকম একটা ক্যাপসুল লিফট। ভেতরের জায়গাটাতে খুব আলো না ঢুকলেও মোটামুটি আলো আধারি এরকম একটা পরিবেশটা কিন্তু বেশ মায়াময় লাগছিল। আর ওই যে যেখান দিয়ে ঢুকলাম, ঢুকেই ছিল রিসেপশন। চেক ইন চেক আউটের সময় যখন বাকি ফর্মালিটিসগুলো হয়, তখন পাশের সোফাতে কিন্তু বসে গেস্টরা ইজিলি টাইম স্পেন্ড করতে পারে। আর এটা হলো গিয়ে রেস্টুরেন্ট। চলো, লিফটে করে কিন্তু আমরা উপরে চলে এসেছি। আমাদের এবারে কিন্তু ঠিকানা ছিল, থাকার জন্য রুমটা ছিল সবচেয়ে হায়ার ফ্লোরে। সেখানে কিন্তু এবারে আমরা চেক ইন করব। রুম নাম্বার 304, সেকেন্ড ফ্লোর। এই যে রুমের ভেতরে এবারে ঢুকে গিয়ে রুমের লুকটা দিয়ে দিই। দরজা খুলে ফেললাম। আমার মেয়ে আর বর অলরেডি রুমে ঢুকে গেছিলো। আমি একটু সব দেখিয়ে তোমাদের সাথে গল্প করতে করতে উপরে উঠছিলাম। এই যে মেয়ে কিন্তু হ্যালো বলে দিয়েছে। খুব বড় না হলেও খুব ছোটও ছিল না রুমটা। রুমের সাইজটা এমনই ছিল বা আর্কিটেকচারটা এমনই ছিল যে মোটামুটিভাবে কমফোর্টেবলি বলা যায়। এই যে পাশে একটা ছোট উইন্ডো ছিল, যেখান থেকে অপোজিটের হোটেল সুইমিংটা দেখা যাচ্ছে। আর এই যে যেটা সামনে দেখছো, সেটাই হচ্ছে হোটেল সুপ প্যালেস, যেখানে মিত্র ক্যাফেটা রয়েছে। আর দূর থেকে কিন্তু সমুদ্রটা ভালোই বোঝা যাচ্ছে। আমি জানি তোমরা একটু ভালো করে খেয়াল করলে জিনিসটা বুঝতে পারবে। সব থেকে বড় কথা, এখানে কিন্তু একদম বেরিয়ে টোটো, অটো সব কিছু স্ট্যান্ড রয়েছে। যখন বাইরে ঘুরতে যাব তখন কিন্তু আমাদের আলাদা করে ওয়েট করতে হবে না। ঘরে ঢুকে এরকম একটা বড় কিং সাইজের বেড,
যেখানে ইজিলি 3 জন অ্যাডাল্টও কিন্তু থেকে যেতে পারে। পাশেই ছিল ইন্টারকাম, তবে ইন্টারকামটা না আমি দেখছিলাম যে খুব একটা কাজ করছে না, মাঝে মাঝেই প্রবলেম করছে। ঘরের ভেতরে কিন্তু বেশ আলো ছিল, মানে পর্দাগুলো সরিয়ে দিলে আলাদা করে আলো আর জ্বালাতে হতো না। বেডের উল্টো দিকের দেয়ালেই ছিল একটা ফ্ল্যাট স্ক্রিন, যেখানে চাইলে তোমরা টিভি দেখতেই পারো আর সময় কাটাতে পারো। তবে ঘুরতে এসে আমাদের খুব একটা টিভি দেখা হয় না। যাই হোক, টিভি টেবিলের নিচেই ছিল চা কফি বানানোর সমস্ত সামগ্রী এবং তার সাথে ইলেকট্রিক কেটল। একটা ফ্লাস্কও ওনারা প্রোভাইড করেছিলেন। এছাড়া প্রতিদিনের জন্য ছিল কমপ্লিমেন্টারি জলের বোতল। টিভির পাশেই এরকম একটা আয়নার মতো জায়গা ছিল, যেখানে এতক্ষণ ধরে তোমাদেরকে আমি নিজের ছবিটা দেখাবার চেষ্টা করছিলাম। যাই হোক, জায়গাটা যে খুব কোজি বা কমফোর্টেবল ছিল কাজ করবার জন্য বা ইলেকট্রিক কেটলে জল করবার জন্য, সেটা আমি বলবো না। তবে ঘুরতে এসে এইরকম ছোটোখাটো ইস্যুগুলো আমাদেরকে মানিয়ে নিতে হয়। ঘরের এই কাঁচের দেয়ালই বলতে পারো, এই জায়গাটার পাশে ছিল একটা ছোট্ট সেন্টার টেবিল আর 2টো চেয়ার, যেখানে বসে তোমরা চা কফি বা স্ন্যাক্স ইজিলি স্পেন্ড করতে পারো। যাই হোক, এবার লাগেজ রাখার জায়গাটা দেখিয়ে দিই। দরজা থেকে খুলে ঠিক তার ডান দিকে একটা বড় লাগেজ রাখার জায়গা। দেখো, আমরা আমাদের স্যুটকেসগুলো ওখানে রেখে দিয়েছি। হ্যাঙ্গারও ওনারা দিয়ে দিয়েছিলেন। আসলে পুরীতে কি হয়, আমরা বিচে যাই, সেক্ষেত্রে জল লাগে, আর হ্যাঙ্গার থাকলে কি হয়, জামা কাপড় মেলতে না সুবিধা হয়। তো সব কিছুরই কিন্তু ফেসিলিটিগুলো ছিল। চলো এবার ওয়াশরুমের ট্যুরটাও দিয়ে দিই। দরজা থেকে ঢুকে জাস্ট অপোজিটেই ছিল ওয়াশরুম। একদিক দিয়ে ভালো, কারণ ওই যে বলছিলাম বালি লেগে থাকে, তো সেক্ষেত্রে ঢুকেই কিন্তু ওয়াশরুমে চলে যাওয়াটা বেটার। একটা ওয়াশ বেসিন আছে, যেখানে ওনারা কিছু কমপ্লিমেন্টারি টয়লেট্রি সেট দিয়ে দিয়েছেন। সাথে ছিল হ্যান্ড ওয়াশ আর ওয়েস্টার্ন কমোড। সব মিলিয়ে বাথরুমটা বেশ বড়ই ছিল এবং যথেষ্টই কমফোর্টেবল, ক্লিন এবং হাইজেনিক। আমি এবার একটু নিচে চলে আসলাম, ভাবলাম রেস্টুরেন্টের ট্যুরটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। এখন ওনারা ব্রেকফাস্টের জন্য নিচে আসতে বলছিলেন। ব্রেকফাস্ট ছিল আমাদের এই রুমের সাথে কমপ্লিমেন্টারি প্যাকেজ। ব্রেকফাস্টে লুচি, ঘুগনি, ব্রেড, বয়েলড এগ, কাউকে দেখলাম যে চাইলে বোধহয় ওনারা অমলেটও প্রোভাইড করে দিচ্ছেন। তার সাথে ছিল কর্নফ্লেক্স, দুধ, চা, কফি আর ফ্রুটস। মোটামুটিভাবে আমার মনে হয়েছে ঘুরতে এসে এই ব্রেকফাস্টটা সাফিসিয়েন্ট, মানে স্ট্যান্ডার্ড ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করে ওনাদের রিকোয়েস্ট করাতে ওনারা আমাকে পারমিশন দিয়েছিলেন ওই প্রপার্টিরই অন্যান্য 2-1টা রুম ট্যুর শেয়ার করবার জন্য। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু আরও একটা রুমে চলে এসেছি। একই ধরনের রুম, মানে তার স্ট্রাকচার থেকে আরম্ভ করে সব কিছু ডেকোরেশন সবই কিন্তু মোটামুটিভাবে এক ছিল। তাও তোমাদের মনে হতেই পারে যে আমি যে রুমটার মানে ট্যুরটা দিলাম সেটার সাথে অন্যগুলোর কি খুব হিউজ ডিফারেন্স হবে, বা পার্টিকুলার কি ওইটার প্রতি তোমাদের ডিমান্ড থাকবে। তো সেই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে আরও 1-2টো রুম আমি শেয়ার করে দিই। এই যে এইটা কিন্তু আরেক পাশের রুম, যেখান থেকে এখানের একটা গার্ডেনের অংশও দেখা যাচ্ছিল। ওয়াশরুমটাও একই ধরনের, একদম সেম মাপের এবং সব কিছু একই ধরনের জিনিস ওনারা কিন্তু প্রোভাইড করছিলেন। চলে আসলাম লবি দিয়ে বেরিয়ে আরেক প্রান্তে। এবারে না একটা বড় রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। আমি ওনাদেরকে বলছিলাম যদি বড় গ্রুপে আসে তাহলে কি এরকম কোনো স্পেশাল রুম আছে। তো এবার সেরকম ধরনেরই একটা রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এবার আমরা চলে আসছি একটা সুইট রুম ক্যাটাগরি দেখতে। দেখো, এই যে ঢুকে গেলাম, ঢুকে একটা রুম পেলাম যেটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজ আমি বলবো। বেড আছে, কিং সাইজ বেড।
ফল সিলিং যেরকম যা করা সবই ব্যবস্থা আছে, বাট এটা একটু সেপারেট। এটা হচ্ছে রুম থেকে ঢুকে এই ক্যাটাগরির একটা ছোট্ট অংশ। এবার এই রুমটা দিয়ে ঢুকে যাওয়া যাবে আসল যে বড় সাইজের রুমটা আছে ওর মধ্যে। এই যে আমরা ঢুকে গেলাম, ঢুকে গিয়ে আবার এখানে মাঝখানে একটা বেড, বেশ বড় সাইজের, যেখানে ইন্টারকম পাশে দেওয়া আছে। ওখানে দূরে দেখা যাচ্ছে একটা কোজি কাউচ, তার পাশে রয়েছে কাবার্ড, বেডের উল্টো দিকে রয়েছে ফ্ল্যাট স্ক্রিন, এবং এই যে একটা মিরর, তার সাথে ইলেকট্রিক কেটল, চা কফির সরঞ্জাম, ওয়াটার বটল কমপ্লিমেন্টারি, আর এদিকে রয়েছে টি টেবিল। এবার এখানে যে বড় কার্টেনটা দেওয়া আছে সেটা খুলে দিলে কিন্তু এই যে তোমরা সমুদ্রকে উপভোগ করতে পারবে। এর সাথে যে অ্যাটাচ বাথরুমটা রয়েছে সেটা দেখাই, সেটা কিন্তু অন্যান্য বাথরুমগুলোর থেকে অনেক অনেক বড় সাইজের। আর এখানে রয়েছে বাথটাব। অনেকেরই কিন্তু প্রেফারেন্সে বাথটাব থাকে, সেক্ষেত্রে তোমরা এই রুমটা পছন্দ করলে এরকম একটা সুন্দর বাথটাব পেয়ে যাবে। আর বাকি ওয়েস্টার্ন কমোড রয়েছে, বাকেট রয়েছে, তোমাদের ট্যাপ ওয়াটারে স্নান করার জন্য সবকিছুই বাকি অ্যাভেলেবেল রয়েছে। আর রয়েছে টয়লেট্রি সেট। আরেকটা জিনিস দেখাই সুইট রুমের ক্ষেত্রে, দেখো একটা ছোট্ট ব্যালকনিও তোমরা পেয়ে যাবে। এই যে যদি চাও তো এই ব্যালকনি থেকেও কিন্তু এনজয় করতে পারবে। ছোট্ট একটা ব্যালকনি রয়েছে। আশা করব তোমাদের সুইট রুম সম্পর্কে ধারণাটা স্পষ্ট হয়ে গেছে। এখানে এই সুইট রুম মোটামুটি ভাবে বোধহয় 4টে রয়েছে। তোমরা আসার আগে অবশ্যই ফোন করে জেনে নেবে এবং চটপট বুক করে নেবে। একটু বেশি জন মানুষজন আসলে কিন্তু অনেকে এই ধরনের রুম ক্যাটাগরিকে বেছে নেন। কথা বলতে বলতে অনেকটা দুপুর গড়িয়ে গেছিল, তাই আমরা আগের থেকে যে থালির অর্ডার দিয়েছিলাম ওটা কিন্তু ওনারা রুমেই দিয়ে গেছিলেন। আসলে রেস্টুরেন্টে বড্ড ভিড় ছিল, তাই ওনারা নিজেরাই সাজেশন দিলেন যে রুমে বসে আপনারা কিন্তু লাঞ্চটা এনজয় করুন। আচ্ছা, আমরা না দুপুরবেলা এরকম থালি নিয়েছিলাম দুদিন, সেটা হচ্ছে কাতলা মাছের এমনি থালি, ফিশ থালি। তো ওনারা খুব সুন্দরভাবেই সাজিয়ে দিয়ে গেছিলেন, বাট শুরুতেই ভিডিও করতে ভুলে গেছি, কারণ নিচে আর জায়গা ছিল না বলে আমরা রুমেই মানে খাওয়াটাকে ভাবলাম যে স্টার্ট করে দিই। মাঝখানে এরকম সুন্দর করে ভাত ছিল, এরকম স্টিলের প্লেটেই দিয়ে গেছেন। তার সাথে ছিল ডাল, ভাজি, এখানে 2 রকম সবজি আছে। আজকে যেমন পড়েছে মটর পনির আর আলু পটল, একটা এরকম মাছের পেটি পড়েছে আজকে আমার পাতে, চাটনি, দই, মিষ্টি আর পাঁপড়, সব মিলিয়ে কিন্তু ভীষণ কম্প্যাক্ট একটা থালি। আর টেস্ট ওয়াইজ কেমন লাগছে গো? ভালোই, খুবই ভালো। বলো ঘরোয়া টাইপের অনেকটা। ঠিক আছে মা, ঘরোয়া। আচ্ছা, সকাল থেকে হই হুল্লোড় করে টায়ার্ড হয়ে যাওয়ার জন্য দুপুরবেলা লাঞ্চ করে আমরা সকলে একটু রেস্ট নিচ্ছিলাম। এখন দেখছি সন্ধে হয়ে গেছে, আর দেখো বাইরে থেকে কি সুন্দর লাগছে এই এশিয়ান বিচ রিসর্টের ভিউটা। গুড মর্নিং বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করছি আমি এশিয়ান বিচ রিসর্ট হোটেলের একদম ছাদের উপর থেকে। শুরুতেই বলে রাখি, আমি কিন্তু ওনাদের পারমিশন নিয়ে তবেই ছাদে এসেছি। যাই হোক, দেখো এখান থেকে কি সুন্দর সমুদ্রটা লাগছে। সত্যি কথা বলতে সমুদ্রের ধারে এসে এরম একটা প্রাইম লোকেশনে থাকতে কার না ভালো লাগে।
আচ্ছা, ছাদে যখন এসছি আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো, ছাদের উপরে কিন্তু জামা কাপড় মেলার জন্য ওনারা ভালোই ব্যবস্থা করে রেখেছেন। আসলে ওই যে কালকে থেকে তোমাদের বলছিলাম না, সমুদ্রের ধারে আসলে এমনিতেই জামা কাপড় কিন্তু ভিজে যায় বা বালি থেকে যায়, তাই জামা কাপড় মেলার ব্যবস্থাটা কিন্তু ভীষণ ভালো। হাই, বন্ধুরা আমি চেষ্টা করলাম যে রুমগুলো মোটামুটি খালি পেয়েছি সেরকম কিছু রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করে দিতে। নিজেরা যে রুমে ছিলাম সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তার সাথে সাথে ওনাদের কাছে রিকোয়েস্ট করে চেক ইন হওয়ার আগে ভাবলাম রুম ট্যুরগুলো তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিল। তোমাদের ফার্স্টে আমি দেখিয়ে দিলাম যে যখন রুমে বসছি রুমটা কি সেই সি ফেসিং যে ভিউটা সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছিলাম। ছাদে আসলাম, সামনেই দেখালাম। এবার হচ্ছে এটার লোকেশন হচ্ছে পুরীর জাস্ট স্বর্গদ্বার থেকে একটুখানি আসবে, লাইট হাউস অব্দিও যেতে হবে না। মিত্র ক্যাফে যেটা রয়েছে মানে হোটেল সুপ প্যালেস, সেখানের পাশেই কিন্তু এই এশিয়ান ইন বিচ রিসর্ট। তাহলে বুঝতেই পারছো লোকেশন কিন্তু ভীষণ সুন্দর। আর এখন কি হয়, স্বর্গদ্বারের দিকে না মানে এত কনজেস্টেড হয়ে গেছে, এত নোংরা হয়ে গেছে, সবাই চায় আর একটু এগিয়ে একটু মেরিন ড্রাইভ রোড দিয়ে চলে গেলেই আরও অনেক সুন্দর সুন্দর প্রপার্টি রয়েছে, এবং যেখানে কি হয় পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়ায়। সেই জন্য এই হোটেলটার একটা খুব সুন্দর পয়েন্ট হচ্ছে এটা কিন্তু দারুণ একটা লোকেশনে। নেক্সট হচ্ছে এখানে ঘর থেকে কিন্তু আমরা সি ফেসিং যে ভিউটা সেটা কিন্তু এনজয় করতে পেরেছিলাম। আরেকটা হচ্ছে এখন বেশিরভাগ হোটেলই দেয় যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যদি ওটার মোটামুটিভাবে ট্যারিফের সাথেই ইনক্লুডেড থাকে, তবু সকালবেলা উঠেই বাইরে যাওয়ার একটা ওই টেনশন থাকে না, কিছু না কিছু ব্রেকফাস্ট আমরা পেয়েই যাব। আর যেটা বলা সেটা হচ্ছে রুম বা সব কিছু মিলিয়ে যে সাইজ ছিল সেগুলো ঠিকঠাক ছিল। এসি ছিল, এসিটা আমাদের একটা এখন মানে একটা অপরিহার্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তার কারণ হচ্ছে এসি না থাকলে সেই হোটেলগুলোতে আমি দেখেছি খুব একটা ক্লিন হয় না। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হয়েছে। আগে আমাদের কাছে কিন্তু এটা কোনো ম্যান্ডেটারি বলে কিছু ছিল না, কিন্তু এখন এটা আমাদের কাছে ম্যান্ডেটারি হয়ে গেছে। এবার হচ্ছে আমি কথায় আসি, এগুলো মোটামুটিভাবে বললাম যে এর কি নেগেটিভ পয়েন্ট হতে পারে। নেগেটিভ পয়েন্ট হচ্ছে ওভারঅল আমার এই হোটেলটার মানে ক্লিনলিনেস নিয়ে একটু মানে মনের মধ্যে যথেষ্ট সন্দেহ আছে। অনেক জায়গায় আমি দেখছি প্রপারলি মেনটেন হচ্ছে না, মানে একটু নোংরা শ্যাবি এরকম জায়গা। আরেকটা জিনিস হচ্ছে প্রম্পট মানে ওনাদের অ্যাকশন নেই, ফোন করে করে বারবার বলতে হচ্ছে তবে গিয়ে কিন্তু ওনাদের অ্যাকশন হচ্ছে। ইন্টারকামের ব্যবস্থা আছে কিন্তু সব রুমেই কিন্তু সেই কানেকশনটার অ্যাভেলেবিলিটি নেই। মাঝে মাঝে ওনারা বলছেন কখনো থাকে কখনো থাকে না। সেক্ষেত্রে কি হয়েছে, আমি যে কদিন থাকলাম আমাকে বারবার ওই ফোনে কমিউনিকেট করতে হচ্ছে, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, তারপর ওনারা বুঝতে পারছেন না। মানে রিসেপশনে বলছি, রিসেপশন থেকে রেস্টুরেন্টে বলতে হচ্ছে, এই যে একটা মিসকমিউনিকেশন সেটা কিন্তু আমি প্রথম দুদিন ফেস করেছি। আরেকটা জিনিস হচ্ছে যেটা বলি যে রেস্টুরেন্টে আমি একদিন মাত্র মানে এসে থালির অর্ডার দিতে পারলাম। প্রথম দুদিন আমি দিয়েছিলাম, কোনো কারণে ওনারা বুঝতে পারেননি বা অনেক ভিড়ের জন্য বাকি কয়েকজনকে বলছিলেন না অ্যালাউ করছেন না রেস্টুরেন্টে বসে খেতে। বাট যেদিন থালি নিয়েছিলাম থালিটা কিন্তু খুব সুন্দর ছিল। আমি বলছি যে প্রিপারেশন ওয়াইজ কিন্তু ওনারা খুব ভালো করে দিয়েছিলেন। বাট ওই যে আমরা এই হোটেলে থেকেও কিন্তু রেস্টুরেন্টের খাবারটা মিস করে গেছিলাম, এবং তখন আমাদের বাইরে যেতে হয়েছিল, যেটা কিন্তু বেশ একটা বাচ্চা নিয়ে বয়স্ক মানুষ নিয়ে আমাদের পক্ষে অসুবিধাই হয়ে গেছিল। তারপর হচ্ছে যে হাউসকিপিং এর ব্যাপারটাও না একটু বলে বলে বলতে হচ্ছিল, মানে এটা করে দিন ওটা করে দিন। আর এখন আমরা বাইরে গিয়ে এরকম অভ্যেস হয়ে গেছে যে ওই টি কফি আলাদা করে না নেওয়ার আর প্রয়োজন বোধ হয় না, কারণ আমি প্রচুর হোটেলে গেছি যাদের যখন জটা দরকার হয় সবসময় দিয়ে দেয়। তো এখানে আমার সেটা মনে হচ্ছে একটু লিমিটেড ব্যাপার আছে, যে প্রত্যেকবার ওই একটাই কফি দেওয়া হচ্ছিল। একটু চাইলেও বললেন যে একটাই কফি আমরা প্রোভাইড করবো, সেক্ষেত্রে দুজন অ্যাডাল্টের একটা কফি দিয়ে কোনোভাবেই পসিবল নয়। তো আমাকে পরে আমি ইনস্ট্যান্ট কফি মিক্স আমি পরে কিনে নিয়েছিলাম। যাই হোক সেগুলো ঠিক আছে, বাট এখন তো মোটামুটিভাবে ট্যারিফ এগুলোর ভালোই হয়।
তো সেক্ষেত্রে এতটা ট্যারিফ দিয়ে এই ছোটোখাটো এই 2 টাকা 5 টাকার পাউচগুলো আমার মনে হয় যে খুব বেশি হিসাব করলে একটু গেস্ট হিসাবে আমাদের খারাপই লাগে। তো এইটা ছিল ওভারঅল আমার ভিউ। যেহেতু আমি পেট প্রমোশন করছি না, আমি সবসময় বলছি যে আমি পেট প্রমোশন করছি না, সেজন্য সবসময় আমি আমার অনেস্ট রিভিউটাই দেবো। যেগুলো ভালো সেগুলো শেয়ার করলাম, যেগুলো আমার মনে হয়েছে যে না এইগুলো আরেকটু বেটার করলে বা এই এক্সপিরিয়েন্সগুলো ভালো না, সেগুলো কিন্তু বন্ধুরা আমি শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট করো আর শেয়ার করতেও ভুলো না। যারা এখন অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমাকে প্লিজ সাপোর্ট করে দিও। থ্যাংক ইউ, বাই বাই ফ্রম পুরী। দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগের সাথে।